সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভারতের সিকিম ও দার্জিলিং রাজ্যে ভারী বর্ষণের ফলে বাংলাদেশের উত্তর অঞ্চল কুড়িগ্রামে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সিএনবি ঘাটে। মূলত ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকেই বন্যার ভারী বর্ষণের পূর্বাভাস ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও অতিবৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। তো সেই প্রেক্ষিতে এই ভারী বর্ষণের ফলে সিকিম রাজ্যে এবং দার্জিলিং রাজ্যে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার তিস্তা এবং ধরলা নদী দিয়ে ধরলা এবং দুধকুমার নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই বন্যার পরিস্থিতির কারণে দার্জিলিং ও সিকিম রাজ্যের যত গাছ আছে, মৃত গাছ এবং ঝড়ে ভেঙে পড়া গাছগুলো নদীর পানিতে, পাহাড়ি ঢলের পানিতে কুড়িগ্রামের নদ নদীতে পাওয়া যাচ্ছে। কালীগঞ্জের উৎসাহী গ্রামবাসী গতকাল রাত থেকেই এই গাছগুলো সংগ্রহ করছে। গাছগুলো অনেক বিশাল বিশাল আকৃতির এবং তারা সংগ্রহ করছে। এবং বিপজ্জনক ঘটনা হলো এই গাছের ভিতরে পাহাড়ি বিভিন্ন সাপ আছে এবং এই সাপের অলরেডি 2 জনকে কামড় দিছে। 2 জনের একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, আর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এই পাহাড়ি ঢলের ফলে এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কুড়িগ্রামে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে নদ নদীতে। বোয়াল মাছ, আইড় মাছ, বিভিন্ন নদীর মাছ। সবথেকে অবাক করা কাহিনী, প্রায় 2-3 উপজেলায় নদী পাড়ের যে গ্রামবাসী মানুষ আছে, তারা গতকাল গভীর রাত থেকে এই গাছগুলো সংগ্রহ করতেছে তাদের জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য, খড়ি হিসাবে ব্যবহার করার জন্য। তারা খুব উৎসাহের সাথে এই গাছগুলো সংগ্রহ করছে। কিন্তু হুমকি ও বড় বাধাই হলো সাপ আছে এর ভিতরে। তো সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।